ঈদে এবার ডেজার্ট টেবিলে একটু ভিন্নতা আনার জন্য আমি আপনাদের সাথে আজকে একটা ইজিপ্টিয়ান ডেজার্ট রেসিপি শেয়ার করব। তো এই ইজিপ্টিয়ান ডেজার্ট রেসিপিটা কিন্তু আমি আমার স্টাইলে তৈরি করব, বাট এইটা খেলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এরকম স্বাদের একটা রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে এই ইজিপ্টিয়ান রেসিপিটার নাম হচ্ছে ওম আলি। তো এই ওম আলিটা হচ্ছে আমি 2-3 দিন আগে ট্রাই করে আসছি একটা রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে ওইটা ট্রাই করার পর আমার ভালো লাগছে, তো এটাকে আমি আমার মতো করে টুইস্ট দিয়ে আর কিছু রেসিপি দেখে এটা আজকে তৈরি করে ফেলছি। আর এটার টেস্ট আসলে বলে বোঝানো সম্ভব না, এত বেশি মজা। তা আমি কিন্তু কথা বলতে বলতে রান্না শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ঈদের ডেজার্ট রেসিপি পর্বে সবাইকে স্বাগতম। তো এখানে কিন্তু আমি অলরেডি 1.5 লিটার দুধ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বলক হচ্ছে। তার মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা মানে 1 স্লাইস বাটার, আর হচ্ছে কনডেন্স মিল্ক একটা ফুল ইউজ করেছি আমি এখানে। এই সবগুলো উপকরণকে একদম জাল দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা ঘন করে নিয়ে আসছি। 1.5 লিটার দুধকে আমি হাফ করে ফেলছি জাল দিতে দিতে। তারপরে যেটা করলাম, এখানে যেই বাটিটাতে আমি এই ওমালিটা সেট করব, নামটা কত সুন্দর না, ওমালি। তো আমার কিন্তু নামটা শুনেই আসলে আমি এই ডেজার্টের প্রেমে পড়ে গেছি। আর এই ডেজার্ট খেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, এত মজার একটা ডেজার্ট। তো এখানে কিন্তু এই ডেজার্টটা আজকে আমি তৈরি করতেছি বাকরখানি দিয়ে। এই ইজিপ্টিয়ান ডেজার্টটা আসলে তৈরি করা হয় কিন্তু ক্রসেন্ট দিয়ে। তো ক্রসেন্ট যেহেতু সব সময় অ্যাভেলেবেল থাকে না, প্লাস আমি অনেক সুপার শপে খুঁজে দেখেছি, তো এটা পাউরুটি, ক্রসেন্ট অথবা বাকরখানি যে কোনো একটা দিয়ে তৈরি করলেই হবে। তো আমি কিন্তু এই যে আজকে বাকরখানি দিয়ে এটা করে দেখাচ্ছি, যেটা আমাদের হাতের কাছে একদম সহজলভ্য। হ্যাঁ, তো আমি কিন্তু বাকরখানি দিয়ে অলরেডি একটা লেয়ার করে ফেললাম। তারপরে দিয়ে দিলাম এই ঘন দুধের যে লেয়ারটা, তারপরে দিয়ে দিলাম বাদাম, এরপর হচ্ছে যে ডানো ক্রিমটা সেটা সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একে একে আমি 4টা লেয়ার দিয়েছি। দেখেন এই যে ডানো ক্রিম দিয়ে লাস্টের লেয়ারটা একদম উপরটা ফুল আমি ডানো ক্রিম দিয়ে সেট করে তারপর বাদাম দিয়ে কিন্তু রেডি করে ফেলছি। আমি এখানে মোট 4টা লেয়ার করেছি। আপনারা যতটা খুশি লেয়ার করতে পারেন, এটা আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করবে। উপর দিয়ে কাজু আর কাঠবাদাম খুব বেশি পরিমাণে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা আর কি ছিটিয়ে দিয়েছি। এরপরে ওভেনটা প্রি হিট করে নিলাম। তারপরে হচ্ছে 160 ডিগ্রি টেম্পারেচার উপরে নিচে হিট দিয়েছি। আর আমি এটা 30 মিনিটের মতো বেক করেছি, প্রথমে 20 মিনিট, পরে 10 মিনিট। এটা বেক করার পরে যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গেছে। একটু ঠান্ডা করার পর আমি যে একটু কেটে খেয়ে আর কি টেস্ট করলাম। এটার স্বাদ যে এত মজা, একদম মুখে গেলে মনে হবে যে মানে এর টেস্ট এরকমভাবে ব্রাস্ট হবে মুখের ভিতরে যে এটা কি খাচ্ছি, এটা মালাই না কি, এটা আসলে বোঝানো যাবে না। তো আপনারা কিন্তু এটা ট্রাই করবেন ঈদে। মানে আমরা বাঙালিরা যদি এরকম সেমাই ছাড়াও ঈদের ডেজার্ট টেবিলে এরকম ইজিপ্টিয়ান এরকম ডিফারেন্ট একটা ডেজার্ট সার্ভ করতে পারি, তাহলে কিন্তু বেশ আনকমন হবে। আর এটা অনেক টেস্টি, মারাত্মক লেভেলের টেস্টি, মাস্ট ট্রাই একটা আইটেম। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ওম আলি। তো আই হোপ আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।